বড়লোকদের গৃহশিক্ষক। উফ, এই অঙ্কটা তুমি বারবার ভুল করছো। আমি তো তোমাকে দুবার বুঝিয়ে দিলাম না। নাও আবার ঠিক করে করো। ম্যাডাম, এই মাসে স্যালারিটা দিলে মায়ের জন্য একটু ওষুধ কিনতে হবে। মায়ের ওষুধটাও তো শেষ হয়ে এসেছে না। আর ভাই বোনদের জন্য একটু রং কিনে দিতে হবে। সামনে তো হোলি, ওদের মনটাও না হলে খারাপ হবে। এই যে ম্যাডাম, সামনে তো হোলি, ওই জন্য আমরা শান্তিনিকেতন যাচ্ছি ঘুরতে। সো ওই জন্য আপনার কদিন ছুটি থাকবে। আর এই নিন আপনার স্যালারিটা। ম্যাডাম, এখানে তোমার পুরো স্যালারিটা নেই। হ্যাঁ, আমি কিছুটা স্যালারি কেটে নিয়েছি, কারণ তুমি আগের মাসে আমার বেবিকে 5 দিন পড়াতে আসোনি। সেই টাকাটা কি তোমার আমি মুখ দেখে দেবো? আসলে ম্যাডাম, আমার মায়ের শরীরটা খুব খারাপ ছিল, সেজন্য কটা দিন আসতে পারিনি। সে তোমার মা অসুস্থ কিংবা বাবা অসুস্থ, সেসব তো আমি দেখতে যাবো না। তুমি আসোনি তাই আমি তোমার স্যালারিটা কেটে নিয়েছি। গরিবের গৃহশিক্ষক। একই দিয়া, তুই আবার সমস্ত অঙ্কগুলো ভুল করেছিস। নে আবার ঠিক করে কর। কি গো দিদিমণি, পড়াশোনা কেমন চলছে? তোমার মাইনেটা দিতে আসলাম। দাঁড়াও। ও দাও, এই নাও তোমার মাইনেটা। কাকিমা, এখানে তো 100 টাকা বেশি আছে। হ্যাঁ গো, ওই 100 টাকায় বেশি দিয়েছি। আমাদের তো আর বেশি দেওয়ার সামর্থ্য নেই, ওই 100 টাকায় বেশি দিলাম। সামনে তো হোলি, তোমার ভাই বোনদেরকে একটু রং কিনে দিও। ও ঠিক আছে।